আমাদের দলের পক্ষ থেকে যে ঘোষণা দিয়েছি যে আমরা 300 আসনেই আমরা নির্বাচন করতে চাই। নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কোনো দলের সাথে আমাদের আলোচনা হয়নি। নির্বাচনের সময় এখনো আছে। গণ অধিকার পরিষদ 300 আসনেই প্রস্তুতি নিচ্ছে। আমরা দৃঢ় আশা রাখি যে আমরা গণ অধিকার পরিষদ অবশ্যই ভালো করবে, সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি রয়েছে। আরেকটি বিষয় বলি, দেখেন গণ অধিকার পরিষদের সভাপতি যিনি পটুয়াখালী 3 থেকে ইলেকশন করবেন, আমি রাশেদ খান, আমি এলাকায় গণসংযোগ করছি, মানুষের কাছে যাচ্ছি। দেখেন আমাদের সভাপতির উপরে যে ধরনের হামলা হয়েছে, তাকে অবরুদ্ধ করা হয়েছে, গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর করা হয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয়। বিশেষ করে বিএনপি নেতা হাসান মামুন পটুয়াখালী যিনি, তিনি তার নির্দেশনায় যে ধরনের ঘটনা ঘটেছে, বিশেষ করে যারা এই যুগপৎ আন্দোলনের শরিক, যারা গণ অভ্যুত্থানের সারথি, দল হিসেবে তারা মাঝারি হতে পারে, বিএনপির মতন বড় না হতে পারে, কিন্তু বিএনপির তৃণমূল কর্মীরা, তৃণমূল নেতারা যদি এই ধরনের আচরণ করে সেটি দুঃখজনক হবে। এই যে গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের ভূমিকা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? বিএনপির কোনো প্রশ্ন আছে? যেখানে বিএনপির শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন তারা আমাদের সাথে সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করছেন, আমাদের সাথে আন্তরিক আচরণ করছেন এবং একই সাথে কোনো ধরনের ঝামেলা যাতে না হয় সে ধরনের নির্দেশনা দিচ্ছেন, সহযোগিতার চিঠি পর্যন্ত দিয়েছেন। তারপরেও যদি এই ধরনের আচরণ করা হয়, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা কি বলছি? আমরা সবসময় বলছি গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে সেই অংশীদারদের মধ্যে অবশ্যই একতা এবং সম্পর্ক থাকতে হবে। আমরা জাতীয় ঐক্য সংহতির কথা বলছি, কিন্তু সেই ঐক্য আজকে কেন বিনষ্ট হয়ে গেল? আমরা ক্ষমতার দ্বন্দ্বে আজকে কামড়াকামড়ি কেন শুরু করলাম? এটি তো কোনোভাবে আসলে প্রত্যাশিত ছিল না। সুতরাং আমি বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে বলবো, আপনারা গণ অধিকার পরিষদের অবদান সম্পর্কে জানেন, গণ অধিকার পরিষদ যে ভূমিকা রেখেছে সেটিও জানেন। সুতরাং গণ অধিকার পরিষদের কার্যক্রমে কেউ বাধা দিতে আসবেন না। যদি বাধা দেন তাহলে আমাদের ব্যবস্থা অবশ্যই আমরা নিব। আমরাও তো আসলে আওয়ামী লীগের সময় আমরা প্রতিরোধ গড়ে তুলে নাই। সুতরাং কেউ যদি আমাদের উপর বাধা দেয়, হামলা মামলা করে, সেটা আমাদের মতন করে আমরা অবশ্যই মোকাবেলা করব। তবে এই মুহূর্তে আসলে নিজেদের ভিতর কামড়াকামড়ি করা, মারামারি করা, এইটা এই সময় না। এই সময়টা রাষ্ট্র গঠন করা, এই সময়টা গণহত্যার বিচারের জন্য জোরালো দাবি জানানো, এই সময়টা আসলে জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা। কিন্তু সেই জায়গায় জাতীয় ঐক্য সংহতি ধরে না রেখে কতিপয় নেতা এইভাবে গণ অধিকার পরিষদের কার্যক্রমকে বাধা দিচ্ছে, এটা আসলে কোনোভাবেই গণ অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। সুতরাং যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, যারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন, লালন করেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন আমরা এক থাকি। গণ অধিকার পরিষদের কার্যক্রমকে কোনোভাবে কেউ বাধাগ্রস্ত অতীতেও পারে নাই, হাসিনাও পারে নাই, এখনো কেউ পারবে না। বিএনপির সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। জনাব তারেক রহমান, বিশেষ করে জনাব নুরুল হক নূরের উপর হামলার পরে জনাব তারেক রহমান খোঁজখবর নিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ খোঁজখবর নিয়েছেন, বিএনপির আরো অনেক শীর্ষ নেতৃত্ব খোঁজখবর নিয়েছেন। সেই জায়গায় বিএনপির একজন কেন্দ্রীয় সদস্য তিনি যদি কাউকে তোয়াক্কা না করেন, তিনি যদি নুরুল হক নূরকে বাধাগ্রস্ত করেন, তিনি যদি নুরুল হক নূরের গণসংযোগে পাল্টা মিছিল তিনি করেন, এটি আসলে কোনোভাবেই গণ অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। গণ অভ্যুত্থানে তার ভূমিকা, নুরুল হক নূরের ভূমিকা আমরা সবাই জানি। নুরুল হক নূর সেই ব্যক্তি যিনি বলেছিলেন